রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়েছে সরকার। এবার লক্ষ্মীর ভাঁড় নিয়ে সবুজ আবির খেলে আনন্দে মাতল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুক্রবার দুর্গাপুরের জেলা তৃণমূল অফিস ঢাকলো সবুজ আবিরে। দিদিকে জানাই ধন্যবাদ, 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 দিদিকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন, এই বাজেট বিজেপি সহ বিরোধীদের কুৎসার জবাব দিয়েছে। মানুষ বুঝে গেছে তৃণমূল ছাড়া এই রাজ্যে বিকল্প আর কোনো শক্তি নেই। রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। বাংলার মাতৃতান্ত্রিক সমাজ, বাংলার মাতৃকুলকে সর্বোপরি বাংলার মাতৃনেত্রী, বাংলার মা মমতা, তাকে বিরোধীরা ভারত জুড়ে ভয় পাচ্ছে। তাই তাদের মুখের ভাষা হারিয়ে গেছে। 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মায়েদের নতুন উত্তরণের ইতিহাস লিখেছিলেন, তখন লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল। তখন এই বিরোধীরা বলেছিল এটা ভাতা, এটা দান, এটা ভিক্ষা। পরে এরা বুঝতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় বাংলার মাতৃকুলকে যে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, তার লক্ষ্য যে সামাজিক সুস্থিতি, বাংলার মায়েদের যে নবজাগরণ, এটাকে ভয় পেয়ে তার পথ অনুসরণ করে তাকে টুকলি করে কোথাও লাডলি বহিন, কোথাও বেটি বাঁচাও, কোথাও আয়ুষ্মান ভারত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করার চেষ্টা করছে। বিহারে ভোটের আগে সাধারণ মহিলাদের ভোট কেনার জন্য 10,000 টাকা করে দিয়েছে। ভোটের পর বুলডোজার। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীমা চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ শুক্রবারের এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসীমা চক্রবর্তী। জনদরদী নেত্রী, আমাদের জনগণ মন অধিনায়িকা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সেটাতে মায়ে বোনেরা এত বেশি খুশি যে কালকের থেকেই আপনারা দেখেছেন ঘোষণা হওয়ার সাথে সাথেই কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে এবং প্রত্যেকেই সেই আনন্দটা তারা সবাই ব্যক্ত করেছেন। কেননা এই লক্ষ্মীর ভাণ্ডার শুধু আর্থিক সহায়তাও না, এটা সামাজিক রূপেও মানুষ সম্মান পেয়েছেন। আমাদের মহিলারা, তাদের মনে হয়েছে যে যেখানে অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 2021 থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার উনি শুরু করেছেন, তারপরে 2024-এও বেড়েছিল, এখনো বেড়েছে 500 টাকা, এবং মানে যাদের 1000 ছিল তাদের 1500 হয়েছে, যাদের 1200 ছিল তাদের 1700 হয়েছে। তো তাদের কাছে, মহিলাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যে যেমন ডাবল ইঞ্জিনের সরকার আছে, সেখানে ইলেকশন হয়ে যাওয়ার পরেই সেই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধও হয় না, এবং অন্যান্য রাজ্যের মতন কোনো ক্রাইটেরিয়া নেই, যারাই অ্যাপ্লাই করছে তারাই কি। যুব সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকারদের এক নতুন দিশা দেখাচ্ছে রাজ্য বাজেট। এবার যুবদেরকে দেওয়া হবে বিশেষ আর্থিক সহায়তা। এটা একটা যুগান্তকারী বিপ্লবের বার্তা জানালেন জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেওয়াসী। যুবকদের জন্য আর্থিক যে সহায়তা করছে, তাদের যে সমস্ত 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যারা উত্তীর্ণ শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের পথে সহযোগিতা করার জন্য 1,500 টাকা করে যে মাসিক একটা ভাতা বা একটা যুবসাথী নামে যে প্রকল্প ঘোষণা করেছে, আমরা অত্যন্ত খুশি। এবং যেখানে 5,000 কোটি টাকা পর্যন্ত সেখানে বরাদ্দ করা একটা প্রস্তাব সরকার রেখেছে। তো আগামী দিনে যারা বলছে পশ্চিমবাংলায় শিল্প হয় না, সেক্ষেত্রেও বলবো যে পশ্চিমবাংলায়
যে জিডিপি আজকে ভারতবর্ষের তুলনায় অনেকটাই। দেশের স্বাধীনতা আন্দোলনে এই বাংলার মাটি দেশকে পথ দেখিয়েছে। সাহিত্য থেকে বিজ্ঞান, সঙ্গীত জগৎ থেকে আরো অনেক নানান ক্ষেত্রেও এই বাংলা বিশ্ব দরবারে বারবার সমাদৃত হয়েছে। আর সেই জন্য বাংলা আর বাঙালি যখনই অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তখনই এই বাংলারই মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছে বারবার। আর তাই যে বিজেপি একসময় বলেছিল মেলা খেলা করে আর ভাতা দিয়ে এই বাংলায় ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল, সেই বিজেপি আজ বাংলার মেয়েকে অনুসরণ করে মেলা আর অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলে বাংলায় ভোট ভিক্ষে করছে। বাংলার এক নারী শক্তির হাতে মাথা নোয়াতে বাধ্য হয়েছে 34 বছরের বাম সরকার। এবার মানুষ বলছে মানুষের স্বার্থে যে মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে সওয়াল করতে পারেন 26-এর ভোটে, সেই নারী শক্তির কাছে মাথা নোয়াতে বাধ্য হবে বিরোধীরা। এটাই বাস্তব, এটাই চরম সত্য। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।